কথা শুনাই দিয়ে আমি জিতে গেলাম, তার রব তো এটার হিসাব আমার থেকে নিবে। তার সম্পত্তিতে দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি আমি ঢুকে গেলাম, কিন্তু তার রব তো আমার থেকে পাই পাই করে হিসাব নিবে। মুমিন বান্দা এখানে সফল হয়ে যায়। তারা বলে যে 2 দিনের দুনিয়া, সকাল তো সন্ধ্যা হবে, সন্ধ্যা হলেই তো রাত হয়ে যাবে, শনিবার তো রবিবার হবে, রবিবার গিয়ে তো বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার তো শেষ হয়ে শুক্রবারের আজান তো শোনা যাবে, ধরে রাখা তো যাবে না। মুমিন বান্দা বলে কোন রকম দুনিয়াতে সয়ে যাই, মানিয়ে নি, ক্ষমা করি, আমার জন্য দুনিয়া দরকার নাই, আখেরাত দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। 2 দিনের দুনিয়া দরকার নাই, চিরস্থায়ী জান্নাত দরকার। যারা বলে এই কথা, রব বলে যে জান্নাত চাইবে, আমি রবকে খুশি করতে চাইবে, আমি তাকে দুনিয়ার থেকেও মাহরুম করব না, দুনিয়াও দিব, আখেরাতও দিব। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিন যারা, তারা পরকালও সফল। আমি বলবো না, আপনারা বলেন, যারা মুমিন তারা পরকালও সফল, দুনিয়া তো। একা নামাজ পড়লে হয় কি হয় না? একটু সবাই মিলে আওয়াজ দেন, হয় কি হয় না? একাকি ঘরে নামাজ পড়লেও হয়ে যায়, কিন্তু উলামায়ে কেরাম ইসলাম বারবার তাগিদ দেয়, যতদূর সম্ভব চেষ্টা করো জামাতে নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়ো। যদি মসজিদে এসে নামাজ পড়তে নাও পারো, অন্তত 5 জন বন্ধু থাকলে সেখানেও তোমরা জামাত করে ফেলো। আল্লাহ চায় বান্দাকে বাঁচাতে, আল্লাহ চায় বান্দার গুনাহ মাফ করতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদা চায়, আল্লাহ কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর, মন থেকে কর, আমি রবের খুশির জন্য কর। তোর একটা করা যদি আমি রবকে খুশি করে দিতে পারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তোর একটা কাজের উসিলায় খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ।